গুড মর্নিং দীঘা। সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এই মুহূর্তে আমি আছি দীঘা সমুদ্র সৈকতে। এটা নিউ দীঘা। আমরা সন্ধ্যায় ঘুরতে বেরোলাম দীঘাতে। যাইতেছে আমরা খাচ্ছি কি কি? এটা কি? এটা কাঁকড়া। এটা কি? ট্যাব। ওকে, লক করে দে জিয়ে। হ্যাঁ, রুমের রিভিউ পরে দিব বিকালে, রিভিউ দিব না। ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলাতে অবস্থিত দীঘা সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতটি ইন্ডিয়ার একটি আকর্ষণীয় পর্যটন স্পট। বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের জন্য সবচেয়ে জনপ্রিয় আকর্ষণীয় এই স্পটটি দীঘা সমুদ্র সৈকত। তো আমরা গতকালকে ইন্ডিয়াতে ঢুকেছি, পশ্চিমবঙ্গের হাবড়াতে ছিলাম। তো আমরা সকাল উঠেই এই দীঘাতে চলে আসলাম। আমরা দুপুরে 12টার দিকে এসে দীঘা পৌঁছলাম, হোটেলে রুম নিলাম। তারপরে আমরা 10 মিনিটের ভিতর বেরিয়ে পড়লাম, চলে আসলাম সি বিচে। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছি, যা আমার চ্যানেলে রয়েছে, আমরা কিভাবে হাবড়া থেকে কলকাতা হয়ে এই দীঘা চলে এসেছিলাম। সেই ভিডিও রয়েছে, ইচ্ছুক যারা দেখে নিতে পারেন। কিভাবে কলকাতা থেকে দীঘা আসবেন, তাহলে আইডিয়া হবে। আমরা চলে আসলাম কোথায়? দীঘা, পশ্চিমবঙ্গের সি বিচ দীঘাতে। কোন দিক দিয়ে নামবো সে চিন্তা করতেছি। প্রচুর চিন্তা ভাবনা চলতেছে কৌশিক আর অর্জুনের, কি করবে। প্রিয় দর্শকবৃন্দ, আমার শুভাকাঙ্ক্ষী ভিউয়ার্স, সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এই মুহূর্তে আমি আছি দীঘা সমুদ্র সৈকতে। এটা নিউ দীঘা। আমরা 3জন বন্ধু সকালে আমরা কলকাতার হাবড়া থেকে বাসে করে, ভোরের বাসে করে চলে এসেছি দীঘায়। আমরা 11টার দিকে এসে দীঘাতে নেমেছি। তারপরে এসে একটি হোটেল বুক করলাম। হোটেল বুক করার পরে আমরা এখন গোসল করার জন্য বিচে নেমে আসলাম। আমার 2 বন্ধু গোসল করতে গেছে, তো আমি একটু পরে নামবো। তো দেখতে থাকুন এই বিচের সৌন্দর্য। আসলে
অনেক সুন্দর একটি বিচ, অনেক অনেক পর্যটক আজকে প্রচুর পরিমাণে। অ্যাকচুয়ালি এখন সিজন শুরু হবে তো আস্তে আস্তে, এই জন্য অনেক পর্যটকের আনাগোনা। এই যে আমার দুই বন্ধু আমাকে ছেড়েই তারা ডুবাডুবি করে এসেছে, তারা স্নান ছেড়ে চলে এসেছে। এখন আমি নামবো, আমার পালা। তো দেখতে থাকুন আমি কিভাবে ডুবাডুবি করি। দীঘা পশ্চিমবঙ্গের একমাত্র সমুদ্রকেন্দ্রিক ভ্রমণ কেন্দ্র। কলকাতা থেকে মাত্র 187 কিলোমিটার দূরে মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত। লম্বায় প্রায় 7 কিলোমিটার এই সমুদ্র সৈকতটি এক পাশে গভীর সমুদ্র, অন্য পাশে ঝাউ গাছের অগভীর জঙ্গল। দীঘায় দুটি সমুদ্র সৈকত রয়েছে, একটি পুরনো দীঘা আর একটি নতুন দীঘা। পর্যটকরা আসলে দুটো দীঘাতেই ঘুরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। বিশেষ করে ওল্ড দীঘাতে রাতের যে ভিউটা সেটা অসাধারণ। তো যারা সমুদ্র ভালোবাসেন, কলকাতায় আসেন, তারা কলকাতা থেকে মাত্র 3 থেকে 4 ঘন্টার ভিতরে চলে আসতে পারবেন এই দীঘাতে। দীঘা কিভাবে আসবেন? কলকাতা থেকে 187 কিলোমিটার দূরত্বের এই পথে আপনারা আসতে পারবেন বাসে এবং ট্রেনে, উভয় পথে। 3 থেকে 3.5 ঘন্টার ভিতরে আপনারা চলে আসতে পারবেন এই দীঘা সমুদ্র সৈকতে। আমরা প্রায় 2 থেকে 2.5 ঘন্টা এই সমুদ্রের পানিতে মৌজ মাস্তি, ফুর্তি এবং জলকেলি খেলে আমরা এখন চলে যাব হোটেলে, ড্রেস চেঞ্জ করব, তারপর দুপুরের লাঞ্চের জন্য বেরিয়ে পড়ব। প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি এখনো। এখন খাবার নিয়ে পড়াশোনা করা হবে। দেখা যাক কি কি আছে। কৌশিক খুবই গভীরভাবে পড়াশোনা করছে, চিন্তা করতেছে কি অর্ডার দেওয়া যায়। দেখি সাথে মটন থালি, মাটন থালি তো নিয়েছি, তারপর সাথে ইয়ে নেই, বেটকি বেটকিতে থাকবি পরে। খুবই চিন্তা ভাবনা করার পরে আমরা 3টি মটন থালির অর্ডার দিলাম।
আমরা দুপুরের লাঞ্চ সেরে এখন হোটেলে যাব, হোটেলে গিয়ে রেস্ট নিব, তারপর আমরা বিকেলে আবার বেরোবো ঘুরতে। তো আজকের পর্ব এখানেই শেষ করব। সামনের পর্বে আপনাদের জন্য থাকছে আমরা শেষ বিকেলটা, বিশেষ করে সূর্যাস্তের সময় সমুদ্রে যে ভিউ, সেই ভিউ আপনাদেরকে দেখাবো, এবং রাতে পুরাতন দীঘার মানে ওল্ড দীঘার সমুদ্রের যে ভয়ানক গর্জন, সেই গর্জন দেখাবো সামনের পর্বে। সাথে সাথে আর হোটেলের রিভিউ আপনাদেরকে দিব সামনের পর্বে। আমরা হোটেলটা যদিও প্রথম পর্বে কিছুটা দিয়েছিলাম ধারণা, এই পর্বে পুরোপুরি হোটেলের রিভিউ দিব সামনের পর্বে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নিউ দীঘা থেকে একটি অটো নিয়ে চলে আসলাম ওল্ড দীঘাতে। এখানে এসে আরো সুন্দর ফিল হচ্ছে, কারণ এখানে ঢেউগুলো আরো বিশাল বিশাল ভয়ঙ্কর। আমরা খাচ্ছি কি কি, এটা কি? এটা কাঁকড়া। এটা কি? ক্র্যাব। হ্যাঁ, ক্র্যাব।